আচ্ছা, আমাদের এই এখনকার ম্যাথ হচ্ছে প্র্যাকটিস প্রবলেম 3.3। তো এখানে একটা সার্কিট দেওয়া আছে 14 ভোল্ট, 4 ওহম, 6 ভোল্ট, 3 ওহম, 2 ওহম, 6 ওহম। এখন প্রশ্ন হচ্ছে ফাইন্ড ভি অ্যান্ড আই। এখন ভি কোনটা? এই যে 3 ওহমের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা হচ্ছে ভি, আর আই হচ্ছে আমার 2 ওহমের মধ্য দিয়ে যে কারেন্টটা পাস করছে এবং ডিরেকশনটা হচ্ছে নিচের দিকে। এই কারেন্টটাকে বের করতে হবে আই। তো আমরা এইটা নোডাল অ্যানালাইসিস দিয়ে করব। তো এখানকার নোড ভোল্টেজ হচ্ছে V1 ধরে নিলাম, আর এই নোড ভোল্টেজ হচ্ছে V2 ধরে নিলাম। এখন আমাদের একটু খেয়াল করলে আমরা দেখব যে এখানে একটা সুপার নোড গঠন হয়েছে V1, নোড V1 এবং V2। V1 এবং V2 এর মধ্যে একটা ভোল্টেজ সোর্স আছে। ভোল্টেজ সোর্স থাকলে আমরা জানি এটা হচ্ছে সুপার নোড ফর্ম করে। তো এখন সুপার নোডের যে নিয়ম অনুসারে কেভিএল অনুযায়ী আমরা লিখতে পারি V2 মাইনাস V1 সমান সমান 6। কেন লিখলাম? এই পাশটা পজিটিভ আছে, V2 এর এই পাশটা পজিটিভ আছে, এই কারণে V2টাকে সামনে নিলাম আর V1টা পরে লিখলাম। দুইটার ডিফারেন্স হচ্ছে 6 ভোল্ট। তাহলে এটাকে একটু সাজাই লিখলে মাইনাস V1 প্লাস V2 সমান সমান 6, সমীকরণ 1। আমাদের 1 নম্বর সমীকরণ হয়ে গেছে। এখন আমাদের সুপার নোডের ইকুয়েশন লেখা হয়ে গেলে আমরা কি করি? এই দুইটাকে শর্ট করি, এখন আমার এই টোটালটা একটা নোড হয়ে যাবে। এই টোটালের নোডের ব্রাঞ্চ কয়টা আছে রোহান বলতে পারবা? 3টা। 1টা 2টা 3টা 4টা ব্রাঞ্চ আছে। এই একটা ব্রাঞ্চ, এই একটা ব্রাঞ্চ, এই একটা ব্রাঞ্চ, এই একটা ব্রাঞ্চ, এই টোটালটা এখন একটা নোড। তাহলে এই 4টা নোডের যে কারেন্ট সেগুলো আমরা সবগুলোকে আউটগোয়িং ধরি। ধরলাম যে 4 ওহমের মধ্য দিয়ে যে কারেন্ট সেটা আউটগোয়িং, এই 3 ওহমের মধ্য দিয়ে যেটা কারেন্ট সেটা আউটগোয়িং, 2 এর মধ্য দিয়ে আউটগোয়িং, 6 এর মধ্য দিয়ে আউটগোয়িং। তাহলে আমরা এখন অ্যাপ্লাইং কেসিএল। আগেরটা কিন্তু এটা কেভিএল ছিল, হ্যাঁ। এই জন্য সুপার মেশ অথবা সুপার নোডে কেসিএল কেভিএল দুইটা ইউজ করা হয়। অ্যাপ্লাইং কেসিএল অ্যাট সুপার নোড বলতে পারে। এখন এই কারেন্টটা কি হচ্ছে? ধরে নিলাম এই কারেন্টটা আউটগোয়িং। তাহলে কি হবে? V1 মাইনাসে যে ভোল্টেজটা আছে V1 মাইনাস 14 ডিভাইডেড বাই 4। তারপরে এই ভোল্টেজ, এই কারেন্টটা 3 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট হবে V1 মাইনাস 0 ডিভাইডেড বাই 3। তারপরে এখানকার ভোল্টেজ কিন্তু V2 ডিভাইডেড বাই মাইনাস 0 ডিভাইডেড বাই 2। তারপরে V2 মাইনাস 0 ডিভাইডেড বাই 6 সমান সমান 0। এই তো, এইটাকে এখন আমরা একটু লসাগু করলেই 12 লসাগু 3V1 3 14 42 প্লাস 4V1 6 V2 2V2 সমান সমান 0। এর সাথে গুণ করলে 0। এবার V1 আমার আছে হচ্ছে 3 আর 4 7 V1, V2 আছে হচ্ছে 8, 6 আর 2 8 V2, আর এই 42 মাইনাস আছে এই পাশে গেলে প্লাস 42 হবে। সমীকরণ 2। এই দুইটা এখন সমাধান করলে আমাদের হয়ে যাবে। এখন আমাদের আননোন কয়টা আছে? আননোন হচ্ছে 2টা। এই কারণে আমরা মোড ইকুয়েশন 5, তারপরে আননোন আছে হচ্ছে এক্স ওয়াই, দুইটা হলে এক্স ওয়াই 1 নম্বরে আছে। আমাদের প্রথম ইকুয়েশন হচ্ছে -1 1 6, তারপরে 7 8 42। তাহলে আমরা এখন এটা বের করলাম, মাইনাস V1 সমান সমান মাইনাস 0.4 ভোল্ট, V2 সমান সমান 5.6 ভোল্ট। এইটা আমাদের বের করতে হবে। এই V1 V2 বের করতে হবে না, আমাকে বের করতে হবে এই যে এখানকার V আর I। V হচ্ছে কোনটা? এইটা, এই 3 ওহমের যে অ্যাক্রসে যে ভোল্টেজটা। তো আমরা একটু খেয়াল করলে দেখবো যে এই এই 3 ওহমের অ্যাক্রসে যে ভোল্টেজটা সেটা এবং V1টা সেম জিনিস। V1 হচ্ছে এখান থেকে এই ভোল্টেজটা, আর Vটা হচ্ছে এই 3 ওহমের অ্যাক্রসে। এই কারণে আমরা লিখতে পারি V1 সমান সমান V সমান সমান মাইনাস 0.4 ভোল্ট। এইটা একটা অ্যান্সার। রোহান বুঝছো এটা? এই যে এই V হচ্ছে এই 3 ওহমের যে ড্রপটা, আবার V1টাও 3 ওহমের যে ড্রপটা, কারণ এখানে কোনো রেজিস্ট্যান্স নাই, এই ড্রপটা আর V1টা সমান হবে।
এই কারণে আমরা V1 সমান সমান লিখে দিলাম। আর একটা হচ্ছে আই 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 কীভাবে লিখবো? আই সমান সমান লিখবো হচ্ছে আই সমান সমান এই কারেন্টটা 2 ওহমের মধ্য দিয়ে যায় কারেন্টটা, তাহলে V2 ডিভাইডেড বাই V2 মাইনাস 0 ডিভাইডেড বাই 2, V2 এর মান কত পাইছি 5.6 ডিভাইডেড বাই 2, তাহলে 2.8 অ্যাম্পিয়ার। তাহলে আমরা এটার একটা অ্যান্সার।